আজকে যদি আমি সুস্থ থাকতাম। জুলাই অভ্যুত্থানে পঙ্গুত্ব বরণ করা হাফেজ সাদ রমজানে তারাবি পড়াতে পারছেন না। অঝরে কেঁদে রূপালী বাংলাদেশের কাছে সে আকুতি প্রকাশ করলেন তিনি। এখনো হাঁটু ভাঁজ করতে না পারা এই হাফেজ কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তাও প্রায় অনিশ্চিত। তারাবির নামাজে দাঁড়াই ওই দিন আমার কান্না করতে করতে শেষ, যে আমার এই জিনিসটা ভাবতে এত পরিমাণ কষ্ট লাগতেছিল যে আজকে যদি আমি সুস্থ থাকতাম, আজকে 7-8 হাজার মানুষের সামনে দাঁড়াতাম। শুধু আজকে না, আমার এমন অবস্থার কারণে আমি আগামী জীবনে কোনোদিন ইমামতি তারাবি পড়াতে পারবো কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ ইমামতির মাসালায় আমাকে পরিপূর্ণ সুস্থ হতে হবে নামাজের জন্য। এই কষ্টটাই আর কি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে, যে আমি আর জীবনে আমি যে কোরআনের হাফেজ এটা কাজে লাগাতে পারবো না, তারাবি পড়াইতে পারবো না, ইমামতি করাইতে পারবো না। জুলাই অভ্যুত্থানের পেরিয়ে গেছে 7 মাস, চলে এসেছে ঈদ, চারিদিকে ঈদের আমেজ। বুলেটের সামনে দাঁড়িয়ে যারা পরিবর্তিত প্রেক্ষাপটের এবারের ঈদ এনে দিল, তাদের ঈদ কাটাতে হবে হাসপাতালের বিছানাতেই। ঈদ যে আনন্দের একটা জিনিস, এটা পরিবার ছাড়া কখনোই মনে হয় না। এই 19-20 বছরের জীবনে এই প্রথম ঈদ পরিবার ছাড়া করছি। এটার কষ্টটা বা অনুভূতিটা আর কি বোঝানো সম্ভব না। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরের পুরো একটি ওয়ার্ড জুড়ে 7 মাস ধরে বিছানায় কাতরাচ্ছেন জুলাই অভ্যুত্থানের আহতরা। তাদের কণ্ঠে তেমন আক্ষেপ নেই, তারা বিপদের কথা জেনে বুঝেই সেদিন নেমেছিলেন রাজপথে। এই যুদ্ধ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আর আনন্দ আছে যে আমরা ফ্যাসিবাদ দূর করতে পারছি এবং দুর্নীতিমুক্ত সমাজ করতে পারছি। আমাদের যে এই তাজা রক্ত বাংলাদেশের জমিনে ঝরছে, এই রক্তের বিনিময়ের জন্য আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি। বিচারের আশায় বুক বেঁধে আছেন পঙ্গুত্ব বরণ করে নেয়া এই মানুষগুলো। কেউ বলছেন বিচার পেলেই তাদের জীবনে আসবে ঈদের খুশি। শেখ হাসিনার বিচার হলে আমি অনেক খুশি হব, আমার অনেক আত্মা শান্তি পাইবে, ঈদের মতন খুশি হব আমি। যদি আওয়ামী লীগের বিচার হয়, ঈদের থেকে বেশি খুশি হব ওই দিনকে।